হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা অনেক দিন আগে তোমাদের অনুপাত সমানুপাতি যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ কোশ্চেন এগি 5.3 তার আমরা অলরেডি 4 দাগের অঙ্কগুলো সমাধান করে নিয়েছিলাম, কিন্তু তারপরে মাধ্যমিক পরীক্ষার কারণে আর সেগুলো করানোর টাইম হয়নি। ঠিক আছে, তো আমি আবার তারপর থেকে আবার আজকে ভিডিও করা শুরু করছি। অবশ্যই আমরা 5 থেকে আজকে অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তো তোমরা অঙ্কটি দেখো এবং বুঝে নাও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো দেখো 5 অঙ্কটি বলেছে কি বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে কি প্রমাণ করতে বলেছে। 1 নম্বরে প্রমাণ করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান প্রমাণ করো এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হচ্ছে হোল স্কোয়ার। তাই তো, তো খুব সহজে আমরা প্রমাণ করব, দেখে নাও কি করে আমরা প্রমাণ করব। তোমাকে দেখো বলে দিয়েছে যে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতে আছে, তাই তো। তো এ বি সি ডি ক্রমিক সমানুপাতে আছে, এর মানে আমরা কি বলতে পারি, এর মানে এটাই যে এ বাই বি সমান বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি। ঠিক আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে আছে, এর মানে হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমি সমান ধরে নিলাম হচ্ছে কে একটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আমি কি ধরলাম, কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। তার মানে কি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরেছি। এখান থেকে বলতেই পারি কি বলতো, যে এ বাই বি এর মানটাও কে হবে, বি বাই সি এর মানটাও কে হবে, আর সি বাই ডি এর মানটাও কে হবে, কারণ প্রত্যেকেই সমান এবং তারা কার সাথে সমান, কে এর সাথে সমান। তাই তো, তাহলে তুমি দেখো এখান থেকে কি পাবে বলো তো, এ ইকুয়াল টু বি কে, এখান থেকে পাবে বি ইকুয়াল টু সি কে, আর এখান থেকে পাবে কি বলো তো, সি ইকুয়াল টু হচ্ছে ডি কে। তাই তো, এবার দেখো তুমি এ ইকুয়াল টু পেয়েছো বি কে, আবার বি এর মান কি পেয়েছো সি কে, তো বি এর জায়গায় মানটা পুট করলাম সি কে ইন্টু হচ্ছে কে। তাই তো, তাহলে কি পেয়ে গেলে সি কে স্কোয়ার। আবার দেখো তুমি সি এর মান কি পেয়েছো ডি কে, তাহলে এখানে আবার সি এর মানটা ডি কে বসিয়ে দাও, তাহলে ডি কে ইন্টু হচ্ছে কে স্কোয়ার, তাহলে কি পেয়ে গেলে ডি কে কিউ। এ হচ্ছে তোমার এর মান, তা তুমি পেয়ে গেলে যে এর মান হচ্ছে ডি কে কিউ। আবার দেখো বি এর মান হচ্ছে সি কে আর সি মান হচ্ছে ডি কে, তাহলে ডি কে পুট করে দাও, তাহলে ডি কে ইন্টু কে সমান হচ্ছে কি ডি কে স্কোয়ার। তাহলে বি এর মানটা তুমি কত পেয়ে গেলে, বি এর মানটা পেয়ে গেলে হচ্ছে তুমি ডি কে স্কোয়ার, আর সি এর মানটা ডি কেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এখান থেকে এ বি আর সি এর মানটা বার করা। তা আমি এর মান পেয়ে গেলাম ডি কে কিউ, বি এর মান পেয়ে গেলাম ডি কে স্কোয়ার, আর সি এর মান পেয়ে গেলাম হচ্ছে ডি কে। এবার আমাকে প্রমাণ করতে বলেছিল যে এটা সমান এটা, তাই তো। তাহলে এটাকে বাম পক্ষ ধরো, এটাকে ডান পক্ষ ধরো। এই বাম পক্ষটা টুকে নেবো, এখানে আমি এ বি আর সি এর মানটা বসিয়ে দেখবো কি বেরাচ্ছে, সেটা থাকবে। একইভাবে এ বি সির মানটা আমি ডান দিকেও বসিয়ে দেবো, তো দেখবো যে বাম দিকে যা বেরিয়েছে ডান দিকেও সেটা বেরাচ্ছে কিনা। যদি বেরিয়ে যায় তাহলে আমার বলবো এটা প্রমাণিত। তো চলো আমরা করে নিই। ঠিক আছে, দেখো তাহলে আমরা বাম পক্ষটা টুকে নিয়েছি। ঠিক আছে, আর এ বি সি এর যে মানটা আমরা বার করলাম সেই মানটা আমরা পাশে লিখে রাখলাম। ঠিক আছে, এই এ বি সি এর মানটা আমি কি করব, এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দাও, তাহলে এর মান কি আছে ডি কে কিউ তার স্কোয়ার প্লাস বি এর মান কি আছে ডি কে স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার প্লাস সি এর মান কি আছে ডি কে তার হচ্ছে স্কোয়ার। এই পুরোটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম। এবার এখানে মানটা বসাচ্ছি, তাহলে বি এর মান কি হবে, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে ডি কে তার হচ্ছে স্কোয়ার প্লাস কি আছে ডি স্কোয়ার। হলো, এবার দেখো এটা আমি কি করব, ডি কে কিউ তার স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার, ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার কত হবে 3 দুগুণী 6 প্লাস এটা কত হবে ডি স্কোয়ার 2 দুগুণী কে টু দি পাওয়ার 4 প্লাস এটা কি হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। এটা কমপ্লিট। এবার এটা করো, এটা তাহলে কত হবে, এটা স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই তিনটে থেকে দেখো কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। কী বললাম, কারণ দেখো ডি স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে,
এখানেও আছে, তাহলে ডি স্কোয়ারটা তো কমন যাবে। এখানে তো কে স্কোয়ার আছে, এখানে কে টু দি পাওয়ার 4 আছে, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে সব থেকে কম কে আছে কে স্কোয়ার, তাহলে কমন যাবে হচ্ছে কে স্কোয়ার। তাহলে কি কমন গেল, তাহলে আমাদের কমন গেল এখান থেকে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, তাহলে পড়ে থাকলো কত, কে স্কোয়ার কমন চলে গেছে, তাহলে কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার চলে গেলে পড়ে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত হবে কে স্কোয়ার আর প্লাস হচ্ছে 1, কারণ ডি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে গেছে। এবার একইভাবে এখানে কি কমন যাচ্ছে দেখো তো, ডি স্কোয়ার, শুধু কি কমন যাচ্ছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারটা কমন নিলাম, তাহলে ইন্টু ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে 1। এবার দেখো যেহেতু গুণে আছে, তাহলে আমি এটা কি করবো, এখানে গুণে করে দিচ্ছি, তাহলে গুণ করে দাও, তাহলে ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কি কে স্কোয়ার। আর দেখো এখানেও যা আছে এখানেও তা আছে, তাহলে এটা যদি গুণ করে দিই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে গুণ করলে কি হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে আমি বাম পক্ষের মানটা পেয়ে গেলাম কি ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একইভাবে আমি ডান পক্ষে মানটা বসিয়ে দেখি তো কি আসছে। যদি দেখি যে ডান পক্ষে ওটা চলে আসছে, তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে। তো চলো দেখে নিই আমরা। দেখো তাহলে আমরা ডান পক্ষটা টুকে নিয়েছি, এবার আমরা ডান পক্ষে আবার এই মানগুলো পুট করবো, তাই তো? তো পুট করে দাও, তাহলে এর মান পুট করো, এর মান হচ্ছে ডি কে কিউ ইন্টু বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি এর মান পুট করো ডি কে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি কে, এখানে মান পুট করো, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু হচ্ছে ডি, তার আবার কি আছে পুরোটার হোল স্কোয়ার। তারপরে এটা গুণ করো, গুণ করলে কি হবে ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার কত হবে 3 আর 2 5, কারণ গুণ করলে পাওয়ার যোগ হয়, প্লাস এখানে কত হবে ডি স্কোয়ার কে কিউ প্লাস এখানে কি হবে ডি স্কোয়ার কে, তার হচ্ছে কি হোল স্কোয়ার। এবার দেখো ভেতর থেকে কি কমন যাচ্ছে, একটা করে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর এখানে কে আছে, এখানে কে কিউ, এখানে কে টু দি পাওয়ার 5। তো আমি কি বললাম সব থেকে যেটা কম থাকবে সেটা কমন যাবে, তাহলে কি কমন গেল একটা ডি স্কোয়ার একটা হচ্ছে কে, তার মানে কমন গেল হচ্ছে ডি স্কোয়ার কে। তারপর কমনে কি পড়ে থাকলো, এখানে কে টু দি পাওয়ার 5 ছিল, কে কমন গেছে, তাহলে পড়ে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই পুরোটার ব্র্যাকেট ক্লোজ করে কি হবে হোল স্কোয়ার। এবার যেহেতু হোল স্কোয়ারটা বাইরে আছে, তাহলে হোল স্কোয়ারটা একবার এর মাথাতেও চাপবে আর একবার এর মাথাতেও চেপে যাবে, তাহলে যদি এর তাহলে কী হবে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার হবে, আর হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হবে। এবার যদি এটা হোল স্কোয়ার ভাঙিয়ে দিই, তাহলে কী হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু যা ছিল তাই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তার হচ্ছে কি হোল স্কোয়ার। তো কি দেখলাম বাম পক্ষেও যা বেরিয়েছিল ডান পক্ষেও তাই বেরোলো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কী হলো সমান হয়ে গেল। তো যেহেতু সমান হয়ে গেল, তাহলে শেষে লিখে দিবে, কি লিখে দিবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে লিখে দিবে প্রমাণিত। ঠিক আছে, অবশ্যই লিখতে ভুলবে না, এটা প্রমাণিত লিখতে। ঠিক আছে, এই ছিল তোমাদের 5-এর 1 নম্বর অঙ্কটা। এবার আমরা 5-এর 2-এরটা দেখে নিব। ঠিক আছে, চলো এবার তাহলে 5-এর 2 নম্বরটা দেখো কি বলেছে, যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তো একইভাবে আমি তো এবিসির মানটা বার করে দেখিয়ে দিলাম যে এ বি সি কি বেরিয়েছে, এ বেরিয়েছে ডি কে কিউ, বি বেরিয়েছে ডি কে স্কোয়ার আর সি বেরিয়েছে হচ্ছে ডি কে। আবার এটা বাম পক্ষ ধরে নাও, এটাকে ডান পক্ষ ধরে নাও, বাম পক্ষটা টুকে নেব, এখানে এ বি সি এর মানটা পুট করব, একটা মান বেরাবে, আবার একইভাবে সেই মানটা ডান পক্ষ বসাবো, একটা মান বেরাবে, দেখবো দুটো মানে কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে বলবো বাম পক্ষ সমান কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা টুকে নিচ্ছি আমরা। ঠিক আছে, বাম পক্ষ কি আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস ডি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার তুই মানগুলো পুট করো, বি এর মান কি ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান কি ডি কে তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস সি এর মান কি আছে ডি কে মাইনাস এ এর মান কি ডি কে কিউ তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস বি এর মান কি আছে ডি কে স্কোয়ার আর ডি এর মান তো ডি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার তুমি দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেলে দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা অলরেডি জানো, তাই না? ফর্মুলাটা ফেলে দিচ্ছি আমি, কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটা কমপ্লিট। এবার এটা ফর্মুলা ফেলো, এ স্কোয়ার মাইনাস 2
এ ইন্টু হচ্ছে বি প্লাস কী হবে বি স্কোয়ার, এবার এটা ফর্মুলা ফেলো, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ফর্মুলা ফেলে দিয়েছি আমরা, এবার কি করব এগুলোকে আমরা ক্যালকুলেশনটা করে নিই। তো দেখো ডি কে স্কোয়ার তার স্কোয়ার করলে কি হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা কি হবে গুণ করলে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে গুণ করলে হবে কে কিউ, তাহলে হয়ে গেল মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি কে তার হোল স্কোয়ার করলে কি হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাও ডি কে তার হোল স্কোয়ার আছে, স্কোয়ার করলে কি হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার এটা গুণ করো মাইনাস 2 ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে গুণ করলে হবে কে টু দি পাওয়ার 4, তাহলে কি হলো 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি কে কিউ তার স্কোয়ার করলে কি হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। এবার এটা করো প্লাস ডি কে স্কোয়ার তার স্কোয়ার করলে কি হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা গুণ করলে কত হবে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার। এই হয়ে গেল তোমার ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখান থেকে দেখো যে কোনগুলো কেটে যাবে, দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কটা আছে দুটো আছে, এখানে দেখো দুটো মাইনাস হচ্ছে, দুটো কি হচ্ছে মাইনাস, তাহলে এগুলো বাদ হয়ে গেল। তাহলে এগুলো কি হলো যেগুলো গোল করলাম সেগুলো বাদ হলো, কারণ এখানেও ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 একটা আর একটা কটা আছে দুটো আছে, আর এখানে দুটো কি হচ্ছে বাদ হচ্ছে, তাহলে ক্যান্সেল। তারপরে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার কে স্কোয়ার দুটো, আর এখানে দেখো মাইনাস আছে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এটাও কি হলো ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকলো আমার যেগুলো গোল করেছি সেগুলো কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি আমার পড়ে থাকলো হচ্ছে এইটা এইটা আর হচ্ছে এইটা। তো পরপর লিখে দাও, প্রথমে এটা লিখলাম তারপর এটা লিখবো তারপর এটা লিখবো, তো লিখে দাও। তাহলে দেখো আমার কি পড়েছিল, আমার এটাই পড়ে আছে দেখো ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস হচ্ছে ডি স্কোয়ার, এটাই পড়ে আছে। এটা দেখো কার সূত্র দেখো তো, এটা দেখো তো এটা ডি কে কিউ তার হোল স্কোয়ার করা যাবে না, দেখো ডি কে কিউ তার হোল স্কোয়ার করলে ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ডি কে কিউ ইন্টু দেখো ডি করলাম, এটা গুণ করে দেখো এটা আসছে 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস কি হচ্ছে ডি স্কোয়ার। তো দেখো আমি এইটাকে দেখো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পেরেছি, কারণ এটা ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেল ডি কে কিউ মাইনাস হচ্ছে ডি তার ফর্মুলা, তাই না, এটা ডি কে কিউ মাইনাস ডি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো ডি কে কিউ মানে তুমি কি জানো, ডি কে কিউ মানে তুমি জানো হচ্ছে এ, তাহলে বসিয়ে দাও এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তো কি দেখলাম আমাকে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে, তো তাই দেখলাম এটা আমি ধরে নিয়ে ক্যালকুলেশন করতে 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 এটা পেয়ে গেছি, এই যে দেখো তাহলে লিখে দেবে সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। এই তো ছিল খুব সহজ অঙ্ক, ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো এবার 6 নম্বরটা কি বলেছে দেখে নাও, যদি m বাই a সমান n বাই b হয় তবে দেখাও যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান m প্লাস bn তার হোল স্কোয়ার। তো কিছুই না, আমাকে বলে দিয়েছে কি যে m বাই a সমান হচ্ছে n বাই b, তো ধরলাম সমান k নট ইজ ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি পেলাম বলো তো, m ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে a কে আর n ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে আমি b কে। এর বাম পক্ষটা টুকে নিই আর ডান পক্ষটা টুকে নিই, তার মানগুলো বের করে দেখি সমান হচ্ছে কিনা, যদি সমান হয় তাহলে প্রণীত, তাহলে বাম পক্ষ টুকে নাও। বাম পক্ষ কি আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি m আর এর মানটা পুট করো, m এর মান হচ্ছে a কে, তাহলে a কে তার স্কোয়ার প্লাস n এর মান b কে তার স্কোয়ার বসে দিলাম ইন্টু যা আছে তাই a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার সমান a কে তার স্কোয়ার মানে কি a স্কোয়ার কে স্কোয়ার, এটা মানে কি b স্কোয়ার কে স্কোয়ার ইন্টু যা আছে তাই a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার চলে গেল কমন ইন্টু পরে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু আবার কি আছে a স্কোয়ার
প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে কে স্কোয়ারটা থেকে গেল আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হচ্ছে কি হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষটা বেরিয়ে গেল, এটা ডান পক্ষটা বের করি আমরা, চলো। তাহলে ডান পক্ষ কি আছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, তো ডান পক্ষ ঢুকে নাও, তো ডান পক্ষ এ এম প্লাস হচ্ছে বি এন তার হচ্ছে হোল স্কোয়ার, মান পুট করো এ ইন্টু এম এর মান এ কে প্লাস বি ইন্টু এন এর মান বি কে তার হচ্ছে কি হোল স্কোয়ার। এবার কি এটা কি এ স্কোয়ার কে প্লাস হচ্ছে বি স্কোয়ার কে তার হচ্ছে হোল স্কোয়ার। ভেতরে দেখো কে কমন, তাহলে কেটা কমন নাও, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে কিছু স্কোয়ার। এবার যেহেতু কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর বাইরে হোল স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা একবার কে এর মাথাতে হবে আর একবার এর মাথাতে হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি পেয়ে গেলে কি পেয়ে গেলে যে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে কি দেখলাম যে বাম পক্ষ যা বেরিয়েছিল ডান পক্ষ তা বেরিয়ে গেল, তাহলে শেষে লিখে দিবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে লিখে দিবে হচ্ছে প্রমাণিত। এই ছিল 6-এর 1 নম্বর। দেখো তাহলে 6-এর 2 নম্বরটা কি বলেছে, যদি এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখাও যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউ হবে। ঠিক আছে, তো চলো কীভাবে করবে দেখে নাও। তোমাকে তাহলে বলে দিয়েছে যে এ বাই বি সমান হচ্ছে এক্স বাই ওয়াই, তো ঠিক আগের মতোই ধরলাম হচ্ছে কে নট ইজ ইকুয়াল টু 0, আমি কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে এ ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে বি কে আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলে কি বলো তো ওয়াই কে, তাই না? এ ইকুয়াল টু বি কে আর এক্স ইকুয়াল টু ওয়াই কে। এবার তুমি বাম পক্ষটা টুকে নাও, আমি বাম পক্ষটা টুকে নিচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স কিউ। এবার যেখানে এ দেখতে পাবো সেখানে বিকে বসাবো আর এক্সের জায়গায় আমি কি বসাবো ওয়াইকে বসাবো, তো বসিয়ে দাও। তাহলে এর মান হচ্ছে বিকে প্লাস বি ইন্টু বিকে তার স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু এক্সের মান কি ওয়াইকে তার হচ্ছে কিউ। তাহলে এখান থেকে দেখো বি কমন, তাহলে বি কমন নিলাম, তারপর থাকলো কে প্লাস 1 ইন্টু এটা ক্যালকুলেশন করলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াই কে কিউব করলে কী হবে ওয়াই কিউ আর হচ্ছে কে কিউ। তাহলে এটা বি ইন্টু কে প্লাস 1, এখানে দেখো বি স্কোয়ার কমন, তাহলে বি স্কোয়ার কমন নিলাম, তারপর থাকলো কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কী আছে ওয়াই কিউ কে কিউ। এবার দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কী হবে বি কিউ, ওয়াই কিউটাকেও সামনে নিয়ে চলে আসলাম আমরা আর কে কিউটাকেও আমরা সামনে নিয়ে চলে আসলাম। তাহলে পরে থাকলো কে প্লাস 1 ইন্টু হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে প্লাস 1 ইন্টু হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, এ হচ্ছে বাম পক্ষের মান। ঠিক আছে, এবার আমরা ডান পক্ষটা ক্যালকুলেশন করে দেখি তো এটা আসছে নাকি, যদি আসে তাহলে প্রমাণিত হয়ে যাবে। দেখো এবার আমরা ডান পক্ষটা টুকে নিচ্ছি, ডান পক্ষ কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউ। তাহলে আমি কি পুট করবো এক্সের জায়গায় ওয়াইকে আর এর জায়গায় বিকে, তাহলে ওয়াইকে প্লাস ওয়াই ঠিক আগেরটার মতনই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, ওয়াইকে তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এর মানে হচ্ছে বিকে তার হচ্ছে কিউ। তাহলে এখান থেকে দেখো ওয়াই কমন, তাহলে ওয়াই কমন হচ্ছে কে প্লাস 1, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হবে স্কোয়ার করলে প্লাস আছে ওয়াই স্কোয়ার আর বি কে কিউ করলে কী হবে বি কিউ কে কিউ। তাহলে এখানে যা ছিল তাই ওয়াই ইন্টু কে প্লাস 1, এখানে দেখো ওয়াই স্কোয়ারটা কমন যাচ্ছে তাহলে ইন্টু ওয়াই স্কোয়ার কমন গিয়ে পড়ে থাকলো হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 ইন্টু যা আছে তাই বি কিউ আর হচ্ছে কে কিউ। এর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই কিউ আর বি কিউ আর কে কিউটাকে তুমি সামনে নিয়ে চলে আসো যেহেতু গুণে আছে, তাহলে পরে থাকলো কে প্লাস 1 ইন্টু হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, তাহলে পাশাপাশি লিখে দাও। তাহলে কি দেখলাম যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, তাহলে লিখে দিবে শেষে যতে বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে লিখে দিবে হচ্ছে প্রমাণিত। এই তো কত সহজ ছিল। তাহলে আজকের ভিডিওটি ঠিক এতটাই, আমরা 5-এর 2টো অঙ্ক করলাম আর 6-এর 2টো অঙ্ক করলাম, পরের ভিডিওতে আমরা ঠিক তারপরের থেকে অঙ্ক করবো। ঠিক আছে, যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটি এবং আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি টাচ করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।